বাচ্চাটা ডায়রিয়ায় আক্রান্ত এবং সেটা 15 দিন যাবত স্থানীয় জায়গায় এবং অন্যান্য জায়গাতে বেশ কিছু চিকিৎসা দেওয়া হয়েছে, বাট বাচ্চাটা এখনো ভালো হচ্ছে না। সাধারণত যদি যে কোনো কারণে ডায়রিয়া হলে খুবই তাড়াতাড়ি বাচ্চা ভালো হয়, রিকভার হয়। ডায়রিয়া হলে আমরা জানি যে যে বাচ্চাগুলো 6 মাসের অধিক তাদেরকে রাইট স্যালাইন, খাবার স্যালাইন, ডাবের পানি বেশি বেশি খাওয়াতে হয়। তো বাচ্চাটা আসলে যেমন প্রপার ট্রিটমেন্ট পায় নাই, বাচ্চাদের একটু ভুল ছিল। সেই ভুলের মধ্যে আমাদের দেশে সচরাচর এবং অনেক বেশি পরিমাণে ইয়া হয়, রোটা ভাইরাস আক্রান্ত হয়। আর রোটা ভাইরাস আক্রান্ত হলে বাচ্চার আগে নেই সব রোটা ভাইরাস আক্রান্ত হলে সাধারণত বাচ্চাদের ডায়রিয়া খুব তাড়াতাড়ি সারে না এবং এটা সারতে অনেক দেরি হয়। যার ভুক্তভোগী এই বাচ্চাটা আরেকটা জিনিস, বাচ্চাকে দেখেন যে বাচ্চাকে অলওয়েজ গরুর দুধ খাওয়ানো হচ্ছে এবং শুধুমাত্র চাউলের গুঁড়া, যা বাচ্চা পুষ্টি পাচ্ছে না। তো বিভিন্ন যেগুলো ল্যাকটোজ ফ্রি দুধ আছে সেগুলো খাওয়ানো যেতে পারে। ডায়রিয়ার সাথে গরুর দুধ না খাওয়ানোটাই ভালো, এতে ডায়রিয়ার সাথে অনেক দেরি হয়। আর যে জন্য আপনাদের সবাইকে বলা সেটা হলো, রোটা ভাইরাস থেকে বাচ্চাদেরকে বাঁচতে হলে সময় মতো শিশুদেরকে রোটা ভাইরাসের ভ্যাকসিন খাওয়ানো খুবই জরুরি। আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে বা যে সকল জায়গাতে ভ্যাকসিনেশন সেন্টার আছে, যে সকল জায়গায় এই ভ্যাকসিন সংক্রান্ত সেবা দেওয়া হয়, সেখানে গিয়ে ছোট বাচ্চাদের অবশ্যই রোটা ভাইরাসের টিকা খাওয়াবেন। তাহলে এই মারাত্মক যে ডায়রিয়াটা, রোটা ভাইরাস জনিত ডায়রিয়া, সেটা থেকে মুক্তি থাকবে। প্রতিটা শিশু সুস্থ থাক, ভালো থাক, সুস্থ বাচ্চা দিয়ে গড়ে উঠুক আমাদের আগামী বাংলাদেশ, আগামী ভবিষ্যৎ।